হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আজকের পর্বে মাত্র 3টা উপকরণ দিয়ে ভীষণ মজার কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট বা পুডিং তৈরি করার রেসিপি শেয়ার করব। আলাদা করে ক্যারামেল তৈরি করার ঝামেলা ছাড়াই ঝটপট এই পুডিংটা বানিয়ে ঠান্ডা ঠান্ডা ইফতারিতে পরিবেশন করতে পারেন। খেয়ে কিন্তু শরীরের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। এই পুডিংটা যেমন হেলদি, তেমনই কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। পুডিং তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম দিয়ে দিচ্ছি। তবে ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে তারপর কিন্তু এই পুডিংটা তৈরি করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আমার মনে হয় মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তবে কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি এই মিশ্রণটাকে একপাশে সরিয়ে রাখছি। আর আজকের এই পুডিংটা কিন্তু আমি পাউডার দুধ দিয়ে তৈরি করব, তাই একটা মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আর হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তবে কেউ যদি লিকুইড দুধ দিয়ে পুডিংটা বানাতে চান তাহলে অবশ্যই আগে থেকে দুধটা জাল করে ঠান্ডা করে নেওয়ার পর 1 কাপ পরিমাণ দুধই কিন্তু এখানে ইউজ করতে হবে। এখন এই দুধের মধ্যে আমি আগে থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটা স্টেইনারে ঢেলে এভাবে চেলে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ডিমের মিশ্রণটা এভাবে চেলে দিলে পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর স্মুথ হবে। এখন দুধের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা থাকবে না, তবে আপনারা চাইলে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা একপাশে সরিয়ে রাখছি। আর পুডিংটাকে বেক করার জন্য আমি এখানে একটা কাচের মোল্ড নিয়েছি, আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। আগে থেকে যে ডিম দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন সরাসরি মোল্ডটাকে আমি চুলায় একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর একটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন মোলটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি, আর জালটা মিডিয়ামে রেখে পুডিংটাকে বেক করে নিয়েছি প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই তো টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পুডিংয়ের বাটিটা আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পর 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, কারণ যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন একটা চাকুর সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেট দিয়ে এভাবে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এই পুডিংটাকে কেটে শেয়ার করছি। এটা ভিতরে কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই পুডিংটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার। ইফতারিতে কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রাখলে খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে, আর বিশেষ করে আমাদের শরীরের জন্যও কিন্তু অনেক বেশি উপকার হবে। আর এটা খেতে যেমন মজার তেমনই কিন্তু অনেক বেশি হেলদিও। সহজ রেসিপিতে আজকের ডেজার্ট তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।